মর্নিং, শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। অনেক দিন থেকে যখন একটা প্ল্যান করা হয়, সেটা যখন পূর্ণ হয় না, সত্যি খুব মনটা খারাপ লাগে। তো সেই রকমই হয়েছে কিছুটা আমার সাথে। তো কী হয়েছিল সেটা তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করব। তবে আজকের দিনটা আমি সকাল থেকেই শুরু করছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে নিয়েই তবে শুরু করলাম আজকের ভিডিওটা। সকাল সকাল সমস্ত কিছু কাজ করে নিয়েছি, সাথে সকালে চলে এসেছি এই নাইটি ছেড়ে ড্রাই ফ্রুটস যেগুলো ভেজানো ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি তিনজন মিলে একসাথেই। বাবুকে কিন্তু সমস্ত কিছু যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ওই কোনো কিছুর সাথে পাউডারের মতো মিক্স করে দিতাম। আর ওই যখন থেকে চিবিয়ে খেতে পারে ভালোভাবে, তখন থেকে কিন্তু কিশমিশটা জলে ভিজিয়ে সকাল দিকে খাওয়াতাম। এখনও পর্যন্ত সেটাই করি, তবে কিশমিশের সাথে এখন আমন্ডটা একটু অ্যাড করেছি। তার সাথে আমাদেরকে যেহেতু ছোলা আর মুগটা খেতে দেখে, তো ছোলাটা যেহেতু খেতে পারে না, তাও খেতে ভালোবাসে বলে একটা দুটো দেওয়া হয়, আর সাথে মুগটাও খেতে খুব ভালোবাসে, তাই মুগটা ছোট থাকে বলে ওকে খেতে দিই। সকালে ড্রাই ফ্রুটসটা খাওয়ার পর যে ছোলা আর মুগগুলো ভেজানো ছিল সেগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম অঙ্কুরিত হবার জন্য, তাই ভালো করে ছেঁকে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। আর তারপর দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সাথে যে ড্রাই ফ্রুটসের বাসনগুলো হয়েছিল, মানে ওই প্লেট, কাপ, গ্লাস যা হয়েছিল সেগুলো আগে ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের জন্য এবার ব্রেকফাস্টটাও রেডি করে নেব। তবে ব্রেকফাস্টটা ওই 30 মিনিট পর করেছিলাম বলে একটু সময় পেয়েছিলাম এই সমস্ত কিছু করতে। নইলে তো বাবুর সকাল সকাল এত খিদে পেয়ে যায়, ওই তাড়াতাড়ি কোনো রকম ব্রাশ ট্রাশ করেই কিন্তু খাবার খাইয়ে নিতে হয়। আর এদিকে যেন এক বাটি কিন্তু ফুল হয়ে গেছে দুধের স্বর। সে ঘি করব বলে আর ঘি কড়াই হয়ে ওঠেনি, তাই নতুন একটা বাটিতে আবার আজ থেকে শুরু করেছি এই দুধের স্বরটা জমানো। তাই বাসি দুধের স্বরটাকে তুলে নিয়েছিলাম, আর বাকি যে টাটকা দুধটা ছিল, মানে যে আজকে দুধটা দিয়ে গেছিলো, সেটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ওর অবস্থা কি, ওর বাবার প্যান্টটা পেরে নিয়ে ওই বেল্টটা নিয়ে খেলতে শুরু করেছিল। তারপর কিন্তু প্যান্টটা রাখতে বলে সেখান থেকে পার্স ব্যাগটা বের হয়ে যাওয়ার পর ওর বাবার কাছে চলে গেছিলো ওই পয়সা খুঁজতে। ও কিন্তু পয়সা নিয়ে খেলা করে না, ওই কিছুক্ষণ পর পয়সাটা আগে ভালো করে দেখে নেয়, তারপর কিন্তু পয়সাটা নিজের পিগি ব্যাংকে ঠিক ভালো করে ভরে নেয়। আর এদিকে দেখো একবার পয়সা পড়তে আবার চলে গেছিলো ওর বাবার কাছে আরেকটা পয়সা চাইতে। সেই জন্যই বললাম, ওর বাবা যেহেতু ডিউটির তাড়া ছিল তাই আমার কাছে ছিল, তো আমি বললাম চল আমিই দিচ্ছি তোকে, সেটা আবার পিগি ব্যাংকে ভরবি। তাই আমি আবার ওকে পয়সাটা দিয়েছিলাম, সেটাও কিন্তু আবার নিজে পিগি ব্যাংকে ভালো করে ভরে নিয়েছিল। তারপর আবার পিগি ব্যাংকটা যেখানে থাকে সেখানে রাখতে যাচ্ছিল। তো চলো, কোনো রকম নিজের পিগি ব্যাংকটা নিজের জায়গায় ঠিক পৌঁছে দিয়েছে। আর দেখো ওর বাবা কিন্তু বেরিয়েছিল ডিউটি যাবার জন্য, তবে মাঝপথে দেখছি হঠাৎ ঘুরে আসে ওই মাছ আর শাক নিয়ে এসেছিল। আসলে আমি যেদিনের ভিডিও দিচ্ছি, মানে ওই 7 তারিখের, তবে কিন্তু আজকে বাংলার মাস বা বাংলার তারিখ হিসেবে আজ 21শে ভাদ্র, আর আজকে কিন্তু আমার বাবুর জন্মদিন। তবে আজকের দিনটাতে ওর জন্মদিন পালন করা হয় না, ওর কিন্তু ইংলিশ ডেট অনুযায়ী মানে 8 তারিখে 8ই সেপ্টেম্বর ওর জন্মদিনটাই পালন করা হবে। তাই ওই সব কিছু কালকের জন্যই একটু আধটু করে রেডি করে রাখছিলাম। জানো তো, অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম বাবুর জন্মদিনটা ওই সকাল থেকে পুজো দিয়ে ভালোভাবে বের করব, কিন্তু হঠাৎ ওর বাবার ডিউটি পড়ে যাওয়ার জন্য কিছুই হলো না। এতদিন ধরে প্ল্যান করা সত্যি বেকার হয়ে গেল, সেই জন্যই জানো তো মনটা একটু ভালো লাগছে না। তাই পুজো দেওয়া ছাড়া বাকি যেগুলো প্ল্যান ছিল সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। এবার চলো মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দেবো। আসলে জানো তো, আমি আগের বছর অতটা জানতাম না, সে বছর কিন্তু বাবুর জন্মদিনে মাছ করেছিলাম। তবে এবছর থেকে আমার শাশুড়িমা বারণ করেছেন, বা আমিও সেই জিনিসটা মানছি যে জন্মদিনের দিন এটা আমরা মেনে থাকি, মানে এটা একান্তই আমাদের ব্যক্তিগত মতামত যে কোনো রকম প্রাণী হত্যা না করার চেষ্টা করি। আসলে প্রত্যেক দিনই তো যখন আমরা মাছ, মাংস, ডিম এসব খেয়ে থাকি, তখন তো প্রাণী হত্যা করাই হয় কোনো না কোনোভাবে। তো জন্মদিনের দিনগুলোতে চেষ্টা করি যাতে কোনো প্রাণী হত্যা না হয়, সেই জন্যই কিন্তু জন্মদিনগুলোতে মাছ খাবো না, পরের জন্য রেখে দিয়েছি। আর আজ যেহেতু 7 তারিখ হলেও বাংলা হিসেবে ওর জন্মদিন পড়ছে, আর কালকে ইংলিশ হিসেবে ওর জন্মদিন পড়ছে, তাই কিন্তু আমার দুদিনই মন গেল না যে মাছটা খাই, তাই সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি, সম্পূর্ণ নিরামিষ খাবার খেয়েছি। আর 8 তারিখে ভালোভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করবো বলে আজকে কোনো রকম চেষ্টা করছি নর্মালভাবে সমস্ত কিছু পার করার, আর কালকের জন্য কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট আজকে করে রাখার।
তোমরা হয়তো মনে করবে যে এটা আবার কী রকম, দুদিন মানা যায় নাকি, একটা আবার বাংলার ডেট আবার একটা ইংলিশের ডেট, আর প্রত্যেক বছর কিন্তু দুটো ডেট আলাদাই পড়ে, তো সেভাবে তো প্রত্যেক বছর মানা যায় না। তো এটা আবার কী রকম হলো। তো সত্যি বলতে এটা কিন্তু আমার জন্মদিন হলে সেরকম আমার খুঁতখুঁতে লাগতো না, কিন্তু যেহেতু আমার এটা বাচ্চার ব্যাপার আসছে, বা আমার মন বা একটা মায়ের মন থেকে বলতে পারো যে আমার এই জিনিসটা জাগছে বলে কিন্তু আমি করছি, তার বলে বলছি না যে এটা তোমাদেরকেও করতে হবে বা তোমরাও করো। এটা ব্যক্তিগত আমার একান্ত মতামত, বা আমার বাচ্চার ক্ষেত্রে এটা একান্তই আমার ইচ্ছা। যাই হোক, চলো এবার সবজি কাটা হয়ে গেছে, সাথে কিন্তু তোমাদের সাথে অনেক গল্প। আর এবার সোজা বলে গেছিলাম বিকেলবেলা, বিকেল নয় ঠিক সন্ধেবেলা। আজকে ছিল চন্দ্রগ্রহণ, তবে দেখো চন্দ্রগ্রহণের আগের মুহূর্তটা, যখন কিন্তু চন্দ্রগ্রহণ হয়নি সেই সময়ের মুহূর্ত এটা, দেখো কি সুন্দর লাগছে, তাই ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর এদিকে দেখো কি অবস্থা, সন্ধেবেলায় বসেছিলাম ওই শাকগুলো বেছে নিতে। আসলে কালকে অত সময় হবে না, টুকিটাকি রান্না করতে একটু সময় লাগবে, সাথে কিন্তু ওর বাবার ডিউটি আছে, তাই সময়ও দিতে পারবে না আমাকে, আর তাই আজ থেকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর দেখো সব শাক টাক নিয়ে কী করেছো। তারপর আবার নিজের খেলনা ফোনটা নিয়ে এসেছে, আর আমি যেভাবে ওর ভিডিও করছি ও কিন্তু দেখতে পেয়ে ঠিক ওইভাবে ফোনটা ধরে ভিডিও করতে শুরু করেছে। যা করবো বা যেটি ওকে বলবো সেটাই কিন্তু ও আবার আমাদেরকে বলে, আবার আমাদের সাথে সেটা করে। এবার ওর দিদিভাইকে ফোন করেছে দেখো। আর কিছু বলেননি, শুধু কি করছে বললে? জিজ্ঞাসা করো আর কিছু। আর সেটা পাতা নিচ্ছি, সবজি নিচ্ছি, পাতা সবজি আর পাতা আর নিচ্ছি। তুমি এগুলো কি করেছো? পুরো খাটে তুমি কি করে বেরিয়েছো? হুম, চলো দেখি পুরো খাটে কি করেছো তুমি। এগুলো নোংরাগুলো কে পরিষ্কার করবে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজ যেহেতু ওর জন্মদিন, তাই কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা, যেন ও ভালো মনের মানুষ হতে পারে।